জিবরাইলের হুকুম পায়া আসলেন নবীর দাওয়াত লয়া। জিবরাইলের হুকুম পায়া, জিবরাইলের হুকুম পায়া আসলেন নবীর দাওয়াত লয়া। জিবরাইলের হুকুম পায়া আসলেন নবীর দাওয়াত লইয়া। সেই হুকুমে নবী বলেন, হাড্ডি তুমি হয়ে যাও। আল্লাহরই কুদরতে হইল খাসি পুনরায়, আল্লাহ তাআলার হুকুমে হইল খাসি। সাহাবাই কিরামদেরকে বললেন, জাবেরের দুইটা সন্তান উপস্থিত, তোমরা খানা খাওয়া শুরু করো। কিন্তু আমি নবী বলে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, জাবেরের এই খাসি, এই ছোট ছোটের খাসির গোশত তোমরা খাইবা, কিন্তু একটি হাড্ডিও তোমরা চিবাইবা না, একটি হাড্ডিও তোমরা চিবাইবা না, হাড্ডিগুলো আলাদা করে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইলেন। এমন সময় খানা খাইলো, সবকিছু খাইলো। খাবার পরে মায়ার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, জাবেরের এই খাসির হাড্ডি লইয়া পুনরায় আবার খাসি জিন্দা হয়ে যাও। একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে চাই। যেই কথাটা হলো এতদিন আমি বলতে পারি নাই, যেই কথাটা হলো আমার বাড়িতে মেহমান হইয়া আপনারে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানতেন জাবের একটা অভাবী মানুষ, গরিব মানুষ। দয়াল নবী মায়ার নবীকে আগে কয়েকবার দাওয়াত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে সান্ত্বনা দিয়েছে, জাবের, তুমি একজন অভাবী মানুষ, গরিব মানুষ, তুমি আমাকে দাওয়াত করো না, তুমি বলেছো আলহামদুলিল্লাহ, আমি নবী খুশি হইলাম। কিন্তু এমন একটা সময় দয়াল নবী মায়ের নবীর সামনে যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার মেহমান বানাইয়া আমার বাড়িতে নিতে চাই, না গেলে হইব না, যাইতেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জাবের, আমি তোমার দাওয়াত কেন কবুল করলাম, আমি তোমার বাড়িতে যাইতে চাই। ঠিক আছে, মেহমান হিসাবে যাইব, আমি কবুল করলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনন্দ খুশিমত হারা হয়ে গেল। গভীর মনোযোগ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনন্দ হইয়া বিবির কাছে আইয়া ডাক দিয়ে কয়, বিবি রে, দয়াল নবী মায়ার নবী খুশি হয়ে গেছে, মায়ার নবী খুশি হয়েছে, আমার বাড়িতে দাওয়াত কবুল করছে। আমি জীবনে এত খুশি হইলাম, এমন খুশি আমার জীবনে আমি আর কোনোদিন হই নাই। বিবিরে ডাক দিয়ে কয়, আমার ছোট ছেলের যে খাসিটা ছিল, এই খাসিটা জবাই করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান ছিল, যেই দুইটা সন্তান, একজন বড় একজন ছোট। এই দুইটা সন্তান নেই, ছোট সন্তান ঘুমায়া রইছে, আর বড় সন্তান লইয়া তার বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে যাইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান লইয়া খাসিটা জবাই করে দিস। খাসিটা কি করে দিস? জবাই করে দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে খুশি করতে যাইয়া কত সাহাবী দুনিয়া ত্যাগ করেছে, শহীদ হয়ে গেছে। কত সাহাবী শহীদ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের কেটিং করে রেখে গেছে। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চুল পরিমাণ কমতে দেন না। কথা বলেন, ঠিক কিনা বলেন? চুল পরিমাণ কমতে দেন না। আপনি আমি যত টুপি, পাঞ্জাবি, দাড়ি যতই রাখি না কেন,
আমার নবীর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আপনার আমার দিলের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি চুল পরিমাণ ইমানদার হতে পারবো না, ইমানদার হতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমি নবী জানিয়ে দিলাম, যদি আমার কোনো উম্মত আমি জানিয়ে দিলাম, আমার একটি সুন্নত, আমার ভালোবাসা যদি বুকে লইয়া একটি সুন্নত যদি আমি নবী জিন্দা করে ফেলে, আমি নবী বলে দিলাম কিয়ামতের মাঠে আমি নবী ওই উম্মতকে বেহেশতে না নেওয়া পর্যন্ত আমি নবী থামবো না। আর যদি বলেন না সুবহানাল্লাহ। নবী কত হুঁশিয়ার দিয়েছেন, উম্মতের জন্য পাগল হয়ে গেছেন, পাহাড়ের উপরে 3 দিন ধরে কাঁদছেন সিজদায় পড়ে, ইয়া উম্মতি বলে কিছু চেনে নাই। যখন দুনিয়া ছেড়ে চলেছেন, জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় হয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি তো জানি না আমার সময় হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় হয়েছেন, আপনি চাইলে যেতে পারেন, না চাইলে দুনিয়াতে থাকতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাইলে যেতে পারি, না চাইলে থাকতে পারি। হ্যাঁ, আমার একটা কথা, আমি যদি চলে যাই আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমি যদি চলে যাই আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ, আপনার হাবিব এমন কথা বলে যে আমি চলে গেলে উম্মতের দায়িত্ব নেবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, আমার বন্ধুরে জানিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিব যখন আমার কাছে চলে আসবে, আমার হাবিবের উম্মতের দায়িত্ব সঙ্গে আমি আল্লাহ নিজে নেব। গভীর মনোযোগ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খাসিটা জবাই করে দিলেন, তার বড় ছেলের লইয়া খাসিটা জবাই করলেন। খাসিটা জবাই করার পরে এইবার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াইতে গেলেন। বিভিন্ন কাজে আছে, এই কাজগুলো মিটাইতে হইব। এমন সময় ছোট ছেলে ঘুম থেকে ওঠার পরে জিগাই, ভাইয়া আমার সে খাসিটা কো? বড় ভাই আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ছোট ভাই আমার খাসিটা আব্বা জবাই করে দিস। খাসিটা কি করে দিস? আদরের খাসি, ছোট ছেলে পালছে, সে খাসি জবাই করে দিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নাই। ছোট ছেলে বাহানা করলো, ইসলামের তখন নতুন যুগ, এমন সময় খাসিটা জবাই করে দিলেন। কেমনে জবাই করে ছোট ছেলে জানে না, বোঝে না। বড় ভাইরে আবদার করলো, ভাই আমার কিভাবে জবাই করলো আমার একটু দেখাইবেন। বড় ভাই ছোট ভাইরে দেখাইতে যাইয়া তরবারিটা লইয়া যখন বাড়ির পিছনে গেছে, যাওয়ার পরে বললেন, এইভাবে জবাই করেছি। ছোট ভাই আবদার করলো, ভাই আমাকে যদি দেখা দাও আমি খুশি হইব। বাহানা শুরু করে দিল, আমাকে দেখানো লাগবে। ছোট ভাই যখন দেখানোর জন্য আবদার করলো, বড় ভাই দেখাতে যাইয়া ছোট ভাইয়ের গলায় তরবারি চালিয়ে দিল। ছোট ভাইয়ের গলাটা কেটে গায়। বড় ভাই ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, পালানোর জন্য খেজুর গাছে উঠে চড়লো। এমন সময় মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কই গেলি? ঘরের পিছনে যাইয়া দেখে ছোট ছেলে ওখানে জবাই হয়ে গেল। মার আর বুঝতে বাকি রইল না, আমার ছোট সন্তান আব্দুল্লাহ দেখাইতে যাইয়া জবাই করে ফেলাইল। এমন সময় ছোট ছেলে জবাই হয়ে গেছে, বড় ছেলে খুঁজে পাওয়া যায় না। এমন সময় বাবা বাড়িতে আইসা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কয়ে গেল, ছোট ছেলে কয়ে গেল। বাবা বাড়িতে আইসা তালাশ করে পাই না। এমন সময় ওই বাবা বড় ছেলে ডাকার জন্য, বড় ছেলে খোঁজার জন্য যখন খেজুর গাছে চড়িয়ে গেছে, সামনে আইসা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ কয়ে গেলি?
আব্দুল্লাহরে যখন ডাক দিয়ে কয় আব্দুল্লাহরে খুঁজে পাই না, আব্দুল্লাহরে খুঁজে পাই না। আর আব্দুল্লাহ ভয় পেয়ে দেখছে আমার বাবা আমারে ডাকতেছে। এমন চিন্তা যখন শুনলো, আব্দুল্লাহ বাবার চিৎকার যখন শুনলো, আব্দুল্লাহ ওই খেজুর গাছ থেকে বড় ছেলে লাফ দিয়ে নিজেও মারা গেছে। দুইটা সন্তান কুরবানি হয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বিবি রে, দয়াল নবী মায়ার নবীকে খুশি করব বিন্দু পরিমাণ আপনার আমার থাকলো না। আমার দুইটা সন্তান দয়াল নবী মায়ের নবী দাওয়াত করে খাওয়ানোর জন্য খাসি জবাই করলাম। সেই খাসি জবাইয়ের কারণে আমার দুইটা সম্মান কোরবানো হয়ে গেল। ও বিবি, তুমি সেরকম দয়াল নবী মায়ের নবী যেন বুঝতে না পারে, কারণ আমার মায়ের নবী যদি বুঝতে পারে আমার মনটা খুশি হইব না। আমার দয়াল নবী যদি একটিবার বিদার হয়ে যায় আমি বড় কষ্ট পাইব, আর আমার আল্লাহ ক্ষমা করব না। তুমি ভিতরে পাথর চাপা দাও। বিবিরে এমন কথা বললেন, শেষ করে দিচ্ছি, অল্প একটু আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে সমস্ত আইটেম রেডি, খানা জোগানো শেষ, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কিরামদেরকে নিয়ে যখন আসবেন, সাওরি থেকে যখন নিচে নামলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া যাইয়া দয়াল নবী মায়ার নবী মায়ার নবী কে যখন আগায় নেওয়ার জন্য গেলেন, এমন সময় দয়াল নবী মায়ার নবী যখন ঘরের দিকে আসবেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা নিয়ে বসলেন। এমন সময় ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাবেরের দুইটা সন্তান, জাবেরের দুইটা সন্তান রে আমার আল্লাহ বলেছেন দুইটা সন্তান রে যেন আপনি দস্তরখানা না লইয়া একটি লোকমাও গালে দিবেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন জাবেরের দুইটা সন্তান আপনি যেন খানা খাইবেন না, নিয়ে যেন খানা খাইয়েন না। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানা আসলো। আমার নবী ডাক দিয়ে কয় জাবের রে, জাবের, আমার আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে তোমার দুইটা সন্তানের জন্য আমি না নিয়ে খানা না খাই, এমন ঘোষণা দিয়ে দিল। ও জাবের, তোমার দুইটা সন্তানের ডাক দাও, খোঁজ দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি খানাটা খেলেন, একটু দূরে আসলে একটু দূরে একটু দূরে দুইটা সন্তান কুরবানি হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তায় করে পেঁচাইয়া খাটের উপরে ঘরের ভিতরে কোনায় রেখে দিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খানা দিস, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুইবার বললেন জাবের তোমার সন্তানরে ডাক দাও। এমন সময় আর চুপ রইলেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার জাবের, তোমার দুইটা সন্তানরে ডাক দাও। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসবেন। আর বড় ছেলে আমি যখন খাসি জবাই করেছি, এমন সময় ছোট ছেলে ঘুমিয়েছিল। আমি যখন বাইরে চলে গিয়েছি, ছোট ছেলে বড় ছেলে ছোট ছেলেদের বোঝানোর জন্য দুই ভাইয়ে তরবারি চালাইয়া দুই ভাইয়ে মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাবির, ও আমার জাবির, আমি নবী বলে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম দুইটা সন্তান কুরবান হয়ে গেল। আমি নবী বলে দিলাম
যাও দুইটা সন্তানের দুইটা হাত, তোমার দুইটা হাত দুইটা সন্তানের গায়ের ওপর রেখে একটি বার বলো, নবী তোমাদেরকে না লইয়া খানা খাইবে না, তোমরা তাড়াতাড়ি উঠে যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের গায়ে দুইটা হাত লইয়া ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, তোমার নবী খানা লইয়া বসে আছে, তোমাদেরকে না লইয়া খাবেন না, তাড়াতাড়ি ওঠো। এমন যখন ডাকটা মারুছি রে বাবা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে দাঁড়িয়ে গেল। একটু তো হাত তুলে বলেন সুবহানাল্লাহ।